হ্যালো গাইজ, আজকে আমার এই সপ্তাহের প্রথম ট্রেড নিলাম সেটা কল সাইডে আমি ট্রেড নিলাম। আজকে ডিসিপ্লিনের সাথেই আমি ট্রেডগুলো নিয়েছি। ফার্স্ট ট্রেড আমি কল সাইডে যে ট্রেডটা নিই এবং নেওয়ার পরে সেই ট্রেডটা কিছু সময় পরেই সেটা এসএল হিট করে, তোমরা দেখতেই পারবা। মোটামুটি যদি দেখো তাহলে বুঝতে পারবা যে ওটা আমি নিয়মের মধ্যেই আমি যেভাবে নিই ট্রেড আমি সেইভাবেই নিয়েছি, ঠিক আছে। আমার তারপরও এসএল হিট হয়ে যায়, ঠিক আছে। সেটাতে কোনো বড় ব্যাপার না যে এসএল হিট হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যে একটা নিয়মের মধ্যে থেকেই ট্রেডটাকে নিয়েছি আমি, ঠিক আছে। এবং সেটা অনেকটা রিভার্সাল ট্রেড ছিল। তোমরা দেখতে পারবে যে রিভার্সাল ট্রেড নিয়েছি আমি, এবং রিভার্সাল ট্রেড নেওয়ার পরে মোটামুটি বেশি সময় নেয়নি, এসএলটা হিট হয়, ঠিক আছে। এসএলটা হিট হওয়ার পরে আমি দ্বিতীয় ট্রেড নিই গাইজ। এবং দ্বিতীয় ট্রেডটা রেকর্ডিং করতে একটু টাইম নিই, কারণ কি অ্যাকচুয়ালি বেশ কিছুদিন একটু সমস্যা হচ্ছিলো এটাই যে রেকর্ডিংয়ের চিন্তাধারাতে থাকলে মানে ট্রেড এক্সিকিউশন রেকর্ডিং দুটো একসাথে হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যাচ্ছে। এবং তোমরা যারা ধানের ট্রেড করো বা ফায়ার্সের ট্রেড করো তারা জানো যে এই যে ইন্ডিকেটর দেখায় যেখানে আমরা পজিশন বাই করি এবং সেল করি চার্টের উপরে, এখানে আমার স্ক্রিন কম থাকার কারণে আমি এখানে স্পট চার্টের যে অ্যানালাইসিসটা সেটা এখানে দেখাতে পারি না, ঠিক আছে। কারণ এখানে আমার পজিশনটা দেখানোটা অনেকটা বেশি প্রয়োজনীয় মনে করি, কারণ এখান থেকে দেখলেও এটা বোঝা যাবে যে আমার এন্ট্রিটা অ্যাকচুয়ালি কোথায়। কারণ কি আমার এই এন্ট্রি ক্যান্ডেলটা আমরা স্পট চার্টে আমরা দেখতে পারবো না, সেই কারণে আমি এন্ট্রি ক্যান্ডেলটা দেখানোর জন্যই আমি এখানে অপশানের চার্টটাকেই দেখাই। এবং এই দ্বিতীয় ট্রেডটা আমাকে রেকর্ডিং করতে একটু টাইম লেগে যায়, ঠিক আছে। রেকর্ডিং অন করতে একটু টাইম লেগে যায়, তারপরেই আমি রেকর্ডিংটা অন করি। এবং সেই জন্যে দেখা যাচ্ছে যে রেকর্ডিং চলার বেশ কিছু সময় পরেই মানে আমার ট্রেড চলাকালীনই আমি এটা তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রি একদম এক্স্যাক্ট যখন এন্ট্রি নিয়েছি সেই ইন্ডিকেটিং যেটা দেখায় নীল রঙের সেটা দেখতে পাচ্ছ, এবং ইন্ডিকেটারটাকে দেখতে পাচ্ছ, এবং সেখান থেকে আমার পজিশন চলছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, চলছে রানিং ভিডিওতে, ঠিক আছে। এখানে পরে আমি ভয়েস ওভার দিই। এবার তোমরা দেখতে পারবা যে আমি ট্রেডটা মোটামুটি বেশ কিছু সময় হোল্ড করার পরে চলতেই থাকে। এবার সেটা আমার জায়গা মতো এসে বাউন্স করে। মানে ব্যাপারটা কি, এখানে কিন্তু আমি আজকে অ্যাকচুয়ালি আমি আমার প্রথম যখন একটা সুইং নেয় সেখান থেকে যদি আমি বুক করি আমার কিছুটা প্রফিট থাকেই, কিন্তু আমি আজকে আমার অ্যানালিসিস ঠিক থাকার কারণে আমি বেশ কিছুদিন শুধু জাস্ট চার্জেস বের করার জন্য, প্রফিটের জন্য, ছোটো ছোটো প্রফিটের জন্য আমি এক্সিট নিয়ে নিয়েছি, কিন্তু আজকে সেটা নিইনি। কিন্তু আজকে কি হলো, এন্ট্রিটা তো আমি করেছি প্রায়, ধরো এন্ট্রিটা আমাকে দিয়েছে কত, এটা একটার দিকে এন্ট্রিটা দিয়েছে। একটার দিকে যখন আমি এন্ট্রিটা নেওয়ার পরে তারপরে এন্ট্রিটা কন্টিনিউ করি এবং চলতে থাকতে আমার একবার দেখো পজিশনটা দেখতে পারবা যে পজিশনটা আমার চলে আসে কোথায় বলো তো, পজিশনটা আমার চলে আসছে একদম মানে আমার এন্ট্রি পয়েন্টে আমার পজিশনটা চলে আসছে, ঠিক আছে। তোমরা দেখতে পারবা যে আমার ট্রেড চলছে। তা সেই ক্ষেত্রে আমি কিন্তু আজকে আর এক্সিট করিনি। প্রতিদিনই আমি যেটা করি যে কন্টিনিউ এক্সিট যেটা করি আমি, সেই কিন্তু এক্সিটটা করিনি, ঠিক আছে। কারণ কি আমার অ্যানালিসিস অ্যাকচুয়ালি ঠিকই থাকে, কারণ কি আমি এক্সিট করে ভুল করি, সেই জন্য আমি এক্সিট আজকে আর করিনি। আমি জাস্ট চার্জেসটাও বের করার জন্য আমি এক্সিট করিনি এবং হোল্ড করি ট্রেডটা। দেখো সেকেন্ড টাইম আবার যাই, ওখানে ডবল টপ মতো বানাই, কিন্তু টপ বানানোর পরে টপটা ব্রেক করলে আমি কনফিডেন্ট আরও বেশি হয়ে যাই। এবার তো আর কোনো এক্সিটের কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। এবং তারপরে কি হয়, সেকেন্ড লেভেলে যখনই আবার আসে তখন ওখানে কি হয়, আমি কিন্তু টার্গেট নিয়েই রেখেছিলাম, আমি যদি ওয়ান গোতে যাই তাহলে আমি একটা হিউজ প্রফিট পাবো, ঠিক আছে। যার কারণে তোমরা দেখতেই পারবা যে ওই জায়গাটায় আমি কি করব,
ওইখানে আমি আমার কোয়ান্টিটিটাকে ডবল করার চিন্তাধারায় বসেছিলাম, ঠিক আছে। এবার মার্কেটটা ঠিক উপরে একটা সুইং দিল, ডবল টপ বানালো এবং টপটাকে ব্রেক করে নিচে চলে আসলো, এবং নিচে চলে আসার পরে যখন মোটামুটি একটা লেভেলে আসলো যেখানে আমি আবার মোটামুটি একই বাইং করতে পারি, যখন একটা পারফেক্ট একটা আমার সেট আপ অনুসারে গ্রিন ক্যান্ডেল আমি পাই তখনই আমি বাইং করি, ঠিক আছে। তাও একটা ক্যান্ডেল লেট হয়ে যায় এই ক্ষেত্রে, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা ক্যান্ডেল লেট হয়ে যায়, আমি ওখানে বাইং করি এবং বাইং করার পরে আমার প্রফিটটা আমি আজকে মোটামুটি 1,000-এর উপরে রাখতে চেয়েছিলাম, 1,000-এর উপরে, তার উপরে যতটা যায়, ঠিক আছে। মিনিমাম প্রফিট আমার ওটা রাখতে চেয়েছিলাম, কিন্তু ওখানে আমার প্রফিটটা গাইজ তোমরা দেখতে পাবা যে প্রফিটটা কিন্তু আমার অ্যাকচুয়ালি 800 প্লাস যায়, ঠিক আছে। 800 প্লাস যায়, তার চেয়ে বেশি যায় না। 800 প্লাস না গেলে আমি ওইখানে যাওয়ার পরে, ওইখানে যখন ক্যান্ডেলটা ডবল টপ যেখানে বানিয়েছিল সেখানে যাওয়ার পরে আমি আমার একটা কোয়ান্টিটি আমি আবার এক্সিট নিয়ে নিই, ঠিক আছে। একটা কোয়ান্টিটি এক্সিট নিয়ে নিই, কারণ কি আমার ওখানে আমার ক্যালকুলেশন ঠিক রাখতে হবে। ওইখানে আবার ওটা ব্রেক করে নিচে চলে আসলে একটা ঝামেলা আছে, কী ঘটবে মার্কেটে তার কোনো নিশ্চয়তা নেই। এবং তারপরে তোমরা এখানে আমার যেটা ভিডিও চলছে সাইডে, তোমরা মোটামুটি এখানে আমার ভিডিওতে তোমরা দেখতে পারবা যে এখানে প্রফিটটাও মোটামুটি হচ্ছে। তা সব মিলিয়ে কী হচ্ছে, এখানে যখন 800 হলো, 800 হওয়ার পরে আবার সুইং নিয়ে যখন নিচে আসছে, ওখানে দেখো একটা লেভেল তৈরি করে, ঠিক আছে। এখানে একটা লেভেল তৈরি করে এবং ওখানে সাইডওয়েজ টাইপের লেভেল তৈরি করে, এবং সাইডওয়েজ লেভেল তৈরি করলে আবার কি করে, সেই যে সাইডওয়েজ তাকে ব্রেক করে উপরে চলে যায়। এবং আমি কি করি, ওখানে আমি সাইকোলজিক্যালি আমি এসএল ট্রেল করে নিই, কিন্তু এসএলটাকে আমি ঠিক জায়গায় নিয়ে মানে মাইন্ডসেটের ঠিক এসএলটাকে ঠিকই রেখে দিই, ঠিক আছে। যার কারণে মাইন্ডসেট যাই হোক না কেন, আমি এসএলটাকে ট্রেল না, আমি ওইখানে কিন্তু মানসিকভাবে আমি এসএল দেবো সেই রকম ভাবনা চিন্তায় রেখেছিলাম। এবং যখন ওই সুইংটা আমার ওখানে ব্রেক করলো বড় ক্যান্ডেল, তারপরে আবার রিজেকশন নিয়ে উপরের দিকে যাচ্ছে, যখন আবার আরেকটা ক্যান্ডেল ব্রেক করার চেষ্টা করলো, তখন আমার ওখানে একটা এক্সপিরিয়েন্স যেটাকে বলতে পারো, তো ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি ওখান থেকে এক্সিট নেওয়ার চিন্তাধারা নিই এবং ওখানে এক্সিট নিয়ে নিই, ঠিক আছে। আমার কথাতে ভিডিওটা একটু 10 সেকেন্ড 5 সেকেন্ড একটু এদিকে এদিকে হতে পারে, জাস্ট তোমরা একটু, আমি ওখানে এক্সিট নিয়ে নিই, আমি টোটাল কোয়ান্টিটি এক্সিট নিয়ে নিই। এবং দিন শেষে তোমরা যেটা দেখতে পারবা গাইজ, দিন শেষে যেটা দেখতে পারবা সেটা হচ্ছে যে আমার দেখো দিন শেষে কিন্তু আমার লেভেলে কন্টিনিউ আবার এসেছে, কিন্তু সেটা 3:15-র পরে, এবং আমার হিট করে 3:15-র পরে টার্গেটটা হিট করে। এর জন্যে খুবই খারাপ লাগে যে টার্গেট হিটই করলো ঠিক 3টের পরে, এবং এখানে শেষে, তো সেই জন্যে দিনের প্রথম দিকে ট্রেড ম্যাক্সিমাম দিন বর্তমানে ভালো চলছে, দিনের শেষের দিকে ট্রেডগুলো কিছু কিছু দিন খারাপ চলে, এটার ট্রেডগুলো কিছু কিছু দিন খারাপ চলে, এটার কোনো অ্যাকচুয়ালি প্যাটার্ন নেই, মানে কোনো প্যাটার্নই চলে না, কোনো প্যাটার্ন না চলাটাই এর সবচেয়ে বড় প্যাটার্ন। যাই হোক, এটাই হচ্ছে আজকের মার্কেটের আপডেট গাইস। তাহলে কালকের ভিডিওটাকে আরও ভালো করে রেকর্ডিং করে এবং তোমাদের জন্য বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এটা লার্নিং চেষ্টা করছি, আমার কথাগুলোকে একটু শুনবে, তাহলে তোমাদের ট্রেডিং জার্নিটা অনেকটাই ভালো হবে। বাই বাই গাইস।